তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের শুভদীপ স্যার চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন তোমাদের ভিডিও নিয়ে। তার আগে যারা আমাকে চেনো না, আমি হচ্ছে আমার নাম শুভদীপ তরফদার। আমি এখন বর্তমানে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস থার্ড ইয়ারের স্টুডেন্ট। দেখো, আজকে যে ভিডিওটা যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি নিট 2025-এ আর মাত্র কয়েকদিন বাকি, তাই না? অলমোস্ট কিন্তু পরীক্ষা তোমাদের একদম দোরগোড়ায়। তোমাদের হচ্ছে কবে 4ই মে তোমাদের পরীক্ষা, রোববার, তাই না? তো এখন তোমরা দেখছো মোটামুটি মার্চের শেষের দিকে তোমরা দেখছো বা এপ্রিলের শুরুর দিকে যখন তোমরা ভিডিও দেখছো না কেন। তো আর মাত্র কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 1 মাস বাকি। তো 1 মাসে হচ্ছে তোমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করবে, যেটা আমিও আমার পরীক্ষার সময় ফলো করেছিলাম। ঠিক আছে? তো দেখো, আগে বলবো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিও পছন্দ লাইক করো এবং শেয়ার করো, কারণ ইন ফিউচারে লেটস ইমপ্রুভ চ্যানেলে আরো এরকম নানা রকম ভিডিও আমরা আনতে চলেছি। দেখো, প্রথমে যেটা বলবো হচ্ছে কি, এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি রিভিশন রিভিশন রিভিশন, তাই না? সারা বছর যা করেছো করেছো, এখন হচ্ছে কি পরীক্ষা একদম সামনে। এখন যতটা পড়বে সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষায় কাজে লাগবে। তো এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে বলবো হচ্ছে কি রিভিশন দাও, যা পড়েছো সারা বছর সব ঠিকঠাক করে রিভিশন দাও। এখন স্যার প্রশ্ন আসবে, স্যার রিভিশন কি হয়? দেখো, 3টে সাবজেক্ট তোমাদের, বা যদি বলো 4টে সাবজেক্ট। কি কি? ফিজিক্স আছে, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি আছে, আরেকটা হচ্ছে আমাদের বায়োলজি। ধরলাম বায়োলজির মধ্যে দুটো পার্ট আছে, জুওলজি অ্যান্ড হচ্ছে বোটানি। তো কোনটা কিভাবে পড়বো? যদি তোমার ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের জন্য কি বলবো? দেখো, ফিজিক্স হচ্ছে ইম্পর্টেন্ট সাবজেক্ট, 180 নম্বর সেখান থেকে আসে, তাই না? তো ফিজিক্সের জন্য বলবো হচ্ছে কি, যে ফিজিক্সের যেগুলো হচ্ছে ফর্মুলা আছে, তাই না? কারণ এটা দেখো কিন্তু তোমাদের কিন্তু খুব হাইফাই কোনো লেভেলে কোশ্চেন আসে না। নর্মাল ফর্মুলা বেস কোশ্চেন আসে, অঙ্ক করার কোশ্চেন আসে, নিউমেরিক্যালস আসে। তো বলবো হচ্ছে কি ফিজিক্সের জন্য বলবো হচ্ছে কি, যে তোমরা যেগুলো ফর্মুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা শর্ট নোট বানাও, ঠিক আছে? বা একটা চ্যাপ্টার, সাপোজ হচ্ছে গ্র্যাভিটেশন, বা ওইদিকে তোমাদের হচ্ছে মেকানিক্সের কোনো চ্যাপ্টার, ঠিক আছে? বা আমাদের নিউটনস লজ এন্ড মোশন, ফ্রিকশন, এই সবগুলো চ্যাপ্টারে প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেগুলো কি একটা পেজ না একটা পেজের মধ্যে সামারাইজ করো। বা তোমরা একটা খাতাও বানাতে পারো। আমি যেমন যেটা করেছিলাম, যে একটা ছোট খাতা বানিয়েছিলাম, প্রত্যেকটা পেজের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলো লিখে দিয়েছিলাম। করতাম তো ওগুলো বারবার বারবার রিভিশন করতাম। ডেলি ওটা রিভিশন করতে হতো, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ওটা কিন্তু জিনিসটা খুব 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 কাজের জিনিস হবে। তো বলবো হচ্ছে কি শর্ট নোট বানাও, ফর্মুলা শর্ট নোট বানাও। আর যেটা বলবো হচ্ছে, দেখবে ক্লাস 12-এ তোমাদের যে আছে না নিটের, সেটা হচ্ছে কি মডার্ন ফিজিক্সের কিছু চ্যাপ্টার আছে, তাই তো? তো বলবো কি, ওই মডার্ন ফিজিক্সের পোর্শন যেটা আছে, ওই মডার্ন ফিজিক্সের পোর্শনটা হচ্ছে কিন্তু একবার পেন্সিলের থেকে রিডিং করতে। কারণ দেখবে ওখানে কি হয়, ওই ওই জায়গাগুলো থেকে অনেক হচ্ছে কিন্তু আমাদের মানে কনসেপচুয়াল না, ঠিক হচ্ছে কি বলবো, যে অনেক ডাটা বেস কোশ্চেন আছে, যে এটার ভ্যালু কত ছিল, এটার মান কত ছিল। এটা হচ্ছে কি জাস্ট তোমার যদি পরীক্ষার জিনিসটা পড়ো, তাহলে কি হবে, যখন এনসিআরটি তে যখন থেকে যদি জায়গাটা পড়া থাকে, তাহলে যখন এমসিকিউ আসবে তখন জিনিসটা তোমাদের মাথায় ক্লিক হবে, ঠিক আছে? তো এটাকে বলবো হচ্ছে অবশ্যই পড়তে। মডার্ন ফিজিক্স জায়গাটা নোট, মডার্ন ফিজিক্সের জায়গাটা যেটা আছে ওটা বলবো হচ্ছে ঠিকঠাক করে এক্সেল থেকে রিডিং মারো, এবং যে শর্ট নোট বানাও, শর্ট নোট গুলো বারবার করে তোমরা রিভিশন দাও, তাই না? কারণ যত বেশি করে রিভিশন দিবে তত জিনিসটা কিন্তু তোমাদের মাথার মধ্যে তত ভালো জিনিসটা ঢুকবে, ঠিক আছে? এবার আসে হচ্ছে আমাদের পরের সাবজেক্ট, সেটা হচ্ছে কি কেমিস্ট্রিতে, ঠিক আছে? এবার পরের সাবজেক্ট আসে হচ্ছে কোথায়, পরের সাবজেক্ট আসে তোমাদের হচ্ছে কেমিস্ট্রিতে। দেখো, কেমিস্ট্রিতে বলবো হচ্ছে কি, কেমিস্ট্রিতে বলবো হচ্ছে কি 3টে পার্ট আছে, ঠিক আছে? কি কি? একটা জানো তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি থাকে, আরেকটা আছে তোমাদের হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আরেকটা আছে তোমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তাই না? যেটা বলবো হচ্ছে কি ফিজিক্যাল কেমিস্ট্রিও বলবো হচ্ছে একদম ফিজিক্সের মতো ব্যাপারটা নিতে। শর্ট নোট বানাও, প্রত্যেকটা খাতা নাও, খাতার মধ্যে হচ্ছে কি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ফর্মুলা আছে সেগুলো দিয়ে হচ্ছে একটা শর্ট নোট বানাও, ডেলি হচ্ছে রিভিশন করো। আর ইনঅর্গানিক এবং অর্গানিকের জন্য বলবো হচ্ছে কি একদম এনসিইআরটি ফোকাস করতে, এনসিইআরটির বাইরে একদম করতে না, ঠিক আছে? আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেক রকম এক্সেপশন আছে, তাই না? তো বলবো হচ্ছে কি যত বারবার করে রিডিং মারবে তত জিনিসটা ভালো হবে। এবং অর্গানিক কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি নেমিং রিয়াকশন, তাই না? নেমিং রিয়াকশন বলবো হচ্ছে একদম ছাড়তে না। যেমন কেনজেরো রিয়াকশন, অ্যালডোল রিয়াকশন, ক্রস অ্যালডোল রিয়াকশন, তাই না? লাইমার টিমার রিয়াকশন। তো এই সমস্ত যেগুলো নেমিং রিয়াকশন যেগুলো আছে অর্গানিক, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে বলো ভালোভাবে প্র্যাকটিস করো। নিটে কিন্তু যারা কোশ্চেন বানায়, এনটিএ কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন বানাতে খুব মজা পায়, ঠিক আছে? আর হচ্ছে বিশেষ করে যারা নেমিং রিয়াকশন যেগুলো আছে সেগুলো কিন্তু বলবো অবশ্যই করে ফোকাস করতে, ঠিক আছে? এটা গেল হচ্ছে কেমিস্ট্রি। তারপরে এসে হচ্ছে আমার আমার সাবজেক্ট, সেটা হচ্ছে বায়োলজি। দেখো, বায়োলজি হচ্ছে নিজের জন্য সবচেয়ে স্কোরিং সাবজেক্ট, তাই না? সেখানে কিন্তু তোমাদের কিন্তু 360 যেটা আছে না, তার মধ্যে কিন্তু 330-40-এর উপরে তোমাদের, বা 340-এর উপরে তোমাদের অবশ্যই স্কোর আমাদের টার্গেট করে যেতে লাগবে। অবশ্যই আমাদের টার্গেট করতে হবে ফুল মার্কস, বাট 340 বা 345 নিচে যাতে হচ্ছে কোনো জিনিস না দাঁড়ায়। কারণ দেখো এখন নিটের কম্পিটিশন দিন দিন খুব হাই হচ্ছে। আমাদের যে আমি যখন দিলাম তখন যা কম্পিটিশন ছিল, আগের বছর কম্পিটিশন আরো হাই হয়েছে, তোমাদের সময় কম্পিটিশন আরো হাই হবে, তাই তো? এবার বলবো হচ্ছে কি, যে বায়োলজির জন্য বলবো হচ্ছে কি একদম পুরোপুরি এনসিইআরটি ফোকাস করো। কোনো রকম বই পড়ার দরকার নেই, যা এনসিইআরটি পড়েছো পড়ো, এবং যদি তোমার এখন নোট বানিয়ে থাকো সেই নোটে স্টিক করো। এখন নতুন কোনো সোর্সের থেকে কিন্তু তোমাদের কোনো বই পড়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু জিনিসটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এগুলোতে গেলে কোথা থেকে পড়বো।
আর কোন কোন জিনিসগুলো আমরা হচ্ছে আলাদা করে যেটা নজর রাখবো সেটা হচ্ছে কি, দেখো পরীক্ষার মাত্র আর 1 মাস বাকি। তো একটা কথা আছে কি, হেলথ ইজ ওয়েলথ, তাই তো। তো বলবো হচ্ছে কি, তোমার যে হেলথের প্রতি কিন্তু তোমাদের হচ্ছে ঠিকঠাক করে একটা ধ্যান দাও। বাইরের খাবার কম খাও, তাই না, বেশি ওভার ইটিং করো না। ওটাই বলবো যে হেলথের উপর কিন্তু তোমার ঠিকঠাক নজর দাও। কারণ এখন যদি পরীক্ষার সময় আগে যদি হচ্ছে শরীর খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব বাজে হয়ে যাবে। তাই বলবো ঠিকঠাক করে তোমার হেলথের উপর নজর দাও, ভালো খাও, ঠিকঠাক খাও এবং ঘরের খাবার খাও, প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো হচ্ছে কি, এমন করো যে অবশ্যই এখন পড়াশোনার চাপ আছে, এখন পড়া মানে কি তোমাকে অনেকটা করতে লাগবে। বা এমন করতে না যে রাতে মাত্র 2-3 ঘন্টা ঘুমাচ্ছি, সারাদিন হচ্ছে ঠিকঠাক করে মানে ঘুমানো মানে ঘুম ঘুম পাচ্ছে, ওইভাবে পড়ছি, ওই ব্যাপারটা কিন্তু একদম করতে না। মিনিমাম হচ্ছে কি 6.5 থেকে 7 ঘন্টা ঠিকঠাক করে ঘুমাও, ঠিক আছে। 6.5 থেকে 7 ঘন্টা ঘুমাও, আর দুপুরবেলা করে হচ্ছে খুব পাওয়ার ন্যাপ, 30 মিনিট 35 মিনিটের পাওয়ার ন্যাপ নাও। সেটা করলে কি একটা তোমার একটা শরীরে এনার্জি পাবে, ঠিকঠাক করে পড়তে হবে। তো বলবো হচ্ছে কি অ্যাডোকেট পরিমাণে স্লিপ নাও, ঘুমের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ একদম করতে না, তাই না। 6.5 থেকে 7 ঘন্টা একটা ভালো ঘুম নাও, তাহলে কি হবে, তুই সারাদিন ফোকাস থাকবে, যে জিনিসটা করছিস সেই জিনিসটা ফোকাস করতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে কি মক টেস্ট। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মক টেস্ট। দেখো মক টেস্ট বলবো হচ্ছে কি, এখন তোমাদের নিট হচ্ছে পরীক্ষার মাত্র আর 1 মাস বাকি, তাই না। এখন বলবো পার্ট সিলেবাস মক টেস্টে কোনোরকম করে লাভ নেই। মেন কিছু দিবে, এখন দিবে মেনলি হচ্ছে ফুল সিলেবাস মক টেস্ট দিবে, ঠিক আছে। এখন দেখবে তোমরা নানা রকম প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তোমরা দিতে পারো মক টেস্ট, কোনোরকম কোনো সমস্যা নেই, সব মক টেস্টই ভালো। আর অবশ্যই বলবো হচ্ছে কি, মক টেস্ট ছাড়া যদি চাও তোমরা অন্যরকম কোনো প্র্যাকটিস করবে, আমি বলবো যে এখন যদি মক টেস্ট প্র্যাকটিস করতে চাও, নিজের যেগুলো আছে প্রিভিয়াস এর কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু হুবহু রিপিট হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে হচ্ছে কি যে প্রিভিয়াস এর যেগুলো টপিক যেগুলো আছে, ওই টপিকের থেকে কোশ্চেন কিন্তু প্রতি বছর বছর আসে। যদি তোমরা দেখো নিজের যে কোশ্চেন যেটা আছে না, আমাদের যে প্রিভিয়াস এর যে টপিক যেগুলো আছে সেখান থেকে কিন্তু মোটামুটি 70 to 80% কোশ্চেন সেই প্রিভিয়াস এর টপিক থেকে আসে। আমরা কিন্তু কোশ্চেন কিন্তু বলি, প্রিভিয়াস এর টপিক বলেছি। তো নিজের যে প্রিভিয়াস এর কোশ্চেন তাহলে করলে তোমরা কি একটা বুঝতে হবে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আমাকে ঠিকঠাক করে জোর দিয়ে পড়া উচিত, ঠিক আছে। আর বলবো যে কি সব মানে 15-20 বছর করার দরকার নেই, মোটামুটি 7 বছর ইয়ার করে নাও প্রিভিয়াস এর কোশ্চেন 2017-16 সাল থেকে, তাহলেই হচ্ছে ফাটাফাটি, ঠিক আছে। এবার দেখো মক টেস্টে যেটা বলবো হচ্ছে কি, তোমরা জানো যে এখন যে আছে নিচের তোমার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের সেকশন এ সেকশন বি থাকতো, এখন ওরকম সেকশন বি এর কোনো গল্প নেই। এখন 180টা কোশ্চেন থাকবে, 180টা কোশ্চেনই করতে লাগবে। তো মক টেস্ট দিলে কি হবে, দেখো 2 থেকে 5টা, 2 থেকে 5টা এটা তোমার হচ্ছে নিচে হচ্ছে তোমার অরিজিনাল সময়, তাই তো। তো বলবো হচ্ছে কি ডেলি হচ্ছে বাড়িতে বসে এই সময়টা মক টেস্ট দাও। আর মক টেস্টটা হচ্ছে এমন হচ্ছে করতে লাগবে যেটা হচ্ছে কি, আর অবশ্যই ওএমআর ভরে ভরে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো। অনেকে তোমার থাকবে যে অনলাইনে মক টেস্ট দিচ্ছ, দেখো অনলাইনে মক টেস্ট দেওয়া আর ওএমআর ভরে মক টেস্ট দেওয়ার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। যখন তোমরা অনলাইনে দিচ্ছ তখন কি জাস্ট ক্লিক ক্লিক করে চলে যাচ্ছ, বাট ওএমআর ভর্তি হতে অনেকটা সময় লাগে, বা ওএমআর ভর্তি অনেক সময় ভুল হতে পারে। তাই তোমাদের যে মেন যে হবে, তোমাদের যে খাতা যে চেক হবে সেটা তোমাদের তো ওএমআর চেক হবে, তাই না। তোমাদের তো এটাকেও চেক করবে না যে তুমি যে তোমার কোশ্চেনে করা ঠিক করে এসছো, ওএমআরটা হচ্ছে মেন। তাই বলবো ওএমআর ভরে ভরে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো, এবং 2 থেকে 5 এটা হচ্ছে মক টেস্ট দেওয়ার মেন সময়, মক টেস্ট প্র্যাকটিস করো। এখন কটা করে মক টেস্ট দিব, সপ্তাহে মিনিমাম 3টে থেকে 4টে মক টেস্ট দাও, ঠিক আছে। বেশি হলে ওয়েল এন্ড গুড, বাট 3টে থেকে 4টে মক টেস্ট দেওয়া কিন্তু তোমাকে দিতেই লাগবে, এর কমে কিন্তু হবে না। আর অবশ্যই ফুল সিলেবাস, পার্ট সিলেবাস মক টেস্ট দেওয়ার কোনো সময় নেই। যদি তুমি দেখলে তোমাদের কোনো চ্যাপ্টার দুর্বল আছে, কোনো চ্যাপ্টার খুবই উইক, তাহলে সেই চ্যাপ্টার পরে সেই চ্যাপ্টারে তোমরা আলাদা করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, বাট পার্ট সিলেবাস দেখার জন্য কোনো দরকার নেই। আরেকটা হচ্ছে কি, মক টেস্ট তো দিলে, এবার মক টেস্টের পর সেটা হচ্ছে কি মক টেস্ট অ্যানালাইসিস, তাই না। মক টেস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ঠিক হলো সেগুলো ঠিক আছে, বা যেগুলো কোশ্চেন ভুল হয়ে গেছে, বা যেগুলো এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে তুমি শিওর ছিল না, তুমি দিয়েছো এবং আন্দাজে সেটা ঠিক হয়ে গেছে। তো যেগুলো কোশ্চেন ভুল হয়েছে, যেগুলো কোশ্চেন আন্দাজে ঠিক হয়েছে, সেগুলো কোশ্চেন আমি বলবো ঠিকঠাক করে অ্যানালাইসিস করতে, উইক টপিক গুলো মার্ক করতে, এবং যেদিনকে মক টেস্ট দিলে ওই দিনকাই হচ্ছে 2 থেকে 5টা মক টেস্ট, ওইদিনকে রাত্রে মক টেস্ট অ্যানালাইজ করলে, করার পর কি যেগুলো যেগুলো ভুল ওই দিনকে ওই টপিকগুলো পড়ে শেষ করবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ঠিকঠাক করে হবে। আর যেটা বলবো হচ্ছে কি, এখন পরীক্ষা বেশ সামনে, এখন সোশ্যাল মিডিয়া থেকে দূর থাকো, যা যা নেগেটিভ তোমার আশপাশে যারা সমস্ত লোকজন আছে সেই সমস্ত নেগেটিভ লোকজনের থেকে দূর থাকো। মা বাবার সঙ্গে বেশি কথাবার্তা বলো, বা যে সমস্ত বন্ধু বান্ধব যাদের সঙ্গে তোমার কি মানে পজিটিভ ভাইব আসে, বা যেও তোমার সঙ্গে রিলেশন হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা বলো, তাহলে তুমি পজিটিভ এনার্জি পাবে, তাই না। এটাই বলবো যে যে তোমার যে সমস্ত বন্ধু থাকে না, অনেক রকম বন্ধু বান্ধব থাকে যে ফোন করলে তোমাকে কি মানে ছোট করছে নিচু করছে, বা তুমি তার সঙ্গে কথা বলে ডিমোটিভেট হচ্ছ, তাদের থেকে এখন যত পারবে দূরে থাকবে, ঠিক আছে। তো এটাই বলবো, তোমাদের স্ট্র্যাটেজি বলবো। আর এটা বললাম অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো দূরে থাকো, কারণ এখন সময়টা খুব ইম্পর্টেন্ট, তাই না। এখন টাইম হচ্ছে একদম ডায়মন্ডের মতো ইম্পর্টেন্ট। তো এটাই হচ্ছে আমার তোমাদের একটা অ্যাডভাইস থাকবে। সবাই কিন্তু জন্য অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো গভর্নমেন্ট কলেজ পাও, দিতে ভালো র্যাঙ্ক করে আসো, এই আশা রাখি। সবাইকে টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।